টেক্সট। এক্সপ্লানেটরি টেক্সট মানে হচ্ছে ব্যাখ্যামূলক কোনো টেক্সট, ব্যাখ্যামূলক কোনো টেক্সট। তো এই ব্যাখ্যাটা ন্যাচারাল যে ব্যাখ্যা থাকে এই ব্যাখ্যা থেকে একটুখানি অতিক্রম। যেমন আমরা যদি প্যারাগ্রাফ লিখি এখানেও কিন্তু ব্যাখ্যা থাকে, আমরা যদি কোনো এসে লিখি এখানেও কিন্তু ব্যাখ্যা থাকে, এখানেও তথ্যের কিছু সীমাবদ্ধতা থাকে। এমন কোয়ালিটির লেখা হবে যেখানে প্যারাগ্রাফ, যেখানে এসে, এইগুলো থেকেও আরো বেশি কিছু তথ্য যেখানে ডিমান্ড করে, এই ধরনের যে লেখা একে কি বলা হয়? এক্সপ্লানেটরি টেক্সট। তো এক্সপ্লানেটরি টেক্সট লিখতে হলে তোমাকে কিছু ইনফরমেশন গ্যাদার করতে হবে। কেমন ধরনের ইনফরমেশন? যেমন হচ্ছে ওখানে অবশ্যই কজ ইনক্লুডেড থাকতে হবে। তো আমরা যদি কোনো একটা এক্সপ্লানেশন দিই যে আমাদের দেশে শিক্ষার্থীরা ইংরেজিতে কেন দুর্বল, এইটা হচ্ছে মনে করো যে আমাদের প্রথম একটা হচ্ছে মেইন যে টপিকসটা এটা। এই টপিক সম্পর্কে আমাদেরকে প্রথমে কেন দুর্বল এর এগেইনস্টে আমাদের অনেকগুলো কারণ আনতে হবে। এই কারণগুলোকে একটু একটু করে ব্যাখ্যা করতে হবে। যেমন আমরা কিছু কিছু কোশ্চেন, কিছু কিছু এসেতে দেখি যে মনে করো বাল্য বিবাহ, বাল্য বিবাহ হেডলাইন থাকে। এই বাল্য বিবাহের এগেইনস্টেই কিন্তু সেন্টেন্সের পর সেন্টেন্স লেখা হয় না? এরকমই পয়েন্ট আকারে অনেকগুলো কারণ আনতে হবে। এই কারণের পর পয়েন্টের পর পয়েন্ট একদম ডিটেইলস লিখতে হবে। এবার হচ্ছে মোটিভ। আমরা যে এই যে একটা রিটেন লিখছি এক্সপ্লানেটরি টেক্সট, এর অবশ্যই একটা বিষয় থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে যে আমি এই লেখাটা থেকে লাস্ট মুহূর্তে কি অ্যাটেইন করব। দ্যাটস মিন হচ্ছে আমরা যদি কোনো স্টোরি লিখি, স্টোরি কিন্তু একটা মোটিভের উপর হয়, অর্থাৎ স্টোরি যতই ডেসক্রাইব করা হোক না কেন একটা মুহূর্তে গিয়ে কি হয়, লাস্টে একটা মোরাল আসে। দ্যাটস মিন হচ্ছে এই স্টোরিটা একটা মোটিভের উপর লেখা হয়েছে। তো আমাদের এখানে খুঁজে বার করতে হবে যে আমাদের মোটিভ কি, আমরা আসলে কি চাচ্ছি। তো এখানে কি আমাদের মোটিভ হচ্ছে ইংরেজিতে ছেলেমেয়েরা কেন দুর্বল এবং কিভাবে ছেলেমেয়েদেরকে রিকভার করা যায় এর কিছু সলিউশন আনতে হবে। এই যে লাস্ট ফিনিশিং একটা সলিউশন আসলে একেই বলা হয় হচ্ছে মোটিভ। এবার হচ্ছে রিজন ইনক্লুডেড, এর পিছনে কি কি কারণ আছে এটা অবশ্যই ইনক্লুড করতে হবে। এরপর আছে হচ্ছে এক্সপ্লানেশন আর হচ্ছে রিপোর্ট কখনো কখনো ইনকমপ্লিট থাকে। অর্থাৎ আমরা যদি এই যে লেখাটাই আমরা লিখতে চাচ্ছি যে ছেলেমেয়েরা কেন ইংরেজিতে দুর্বল, এটার জন্য হয়তোবা আমি এখন লিখলাম আমি কয়েকটা কারণ হয়তোবা খুঁজে বের করলাম, এটার উপরে লিখলাম। আবার দেখা যাবে যে যদি এটার উপরে জরিপ করা হয়, জরিপ করার পর দেখা যাবে আরো কতগুলো কারণ হয়তো 1-2 বছর পর আবার বেরোলো, আবার কতদিন পরে যদি করা হয় এরপর দেখা যাবে যে আরো কিছু কিছু কারণ এখানে আবার বেরোলো। তো এখানে আমাদের যদিও বা বলা হচ্ছে এক্সপ্লানেটরি টেক্সট মানে হচ্ছে একেবারে ডিটেইল ডেসক্রিপশন। এই ডিটেইল ডেসক্রিপশন মানে এখানেই শেষ না, এই তথ্যটা যদিও বা ডিটেইলস কিন্তু ইনফরমেশনগুলো এখানেও সীমাবদ্ধতা থাকে। তো আমরা প্রথমে বুঝলাম হচ্ছে এক্সপ্লানেটরি টেক্সট হচ্ছে কি গো বিয়ন্ড সিম্পল ডেসক্রিপশন, সিম্পল ডেসক্রিপশন থেকে এটাকে বিয়ন্ড করে যাবে। নেক্সট হচ্ছে এর কিছু ইনফরমেশন থাকতে হবে, অবভিয়াসলি কজ থাকতে হবে, মোটিভ থাকতে হবে, রিকমেন্ডেশন থাকতে হবে, এক্সপ্লানেশন এবং রিপোর্ট এটা মাঝে মাঝে ইনকমপ্লিটও থাকে, এটা ইনফরমেশনগুলোর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে পারপাস। তো এক্সপ্লানেটরি টেক্সট আমরা যদি লিখতে চাই আমাদেরকে কিছু পারপাসকে মনে রাখতে হবে যে আমরা কোন পারপাসে লিখছি এবং এর আসলে মোটিভ আর পারপাস মোটামুটি সিমিলারিটি। তো এখানে কি হবে, এর মেইন উদ্দেশ্যই হচ্ছে দুইটা কোশ্চেনের জবাব দেওয়া। একটা কোশ্চেন হচ্ছে হাউ আর একটা কোশ্চেন হচ্ছে হোয়াই, অর্থাৎ হচ্ছে কিভাবে করছে, কেন করছে, কিভাবে করছে, এরকম করে আমাদেরকে এই প্রশ্নের এগেইনস্টে কতগুলো পয়েন্ট আনতে হবে, এই পয়েন্টেরই বারে বারে ব্যাখ্যা করতে হবে। আবার কেন করছে এইটার উপরেই আবার ডিপেন্ড করে কতগুলো ব্যাখ্যা কারণ আনতে হবে, এই কারণে পয়েন্টগুলোকেই আবার ব্যাখ্যা করতে হবে। তো আমরা এখানে কি পাইলাম, পারপাস। এক্সপ্লানেটরি টেক্সটের পারপাস হচ্ছে হাউ এবং হোয়াই, এই দুইটা প্রশ্নের ডিটেইলস উত্তর প্রদান করা। তো এক্সপ্লানেটরি টেক্সটের এলিমেন্ট থাকে, এলিমেন্টটা কি হাউ এবং হোয়াই, এটা সব সময়ই এক্সপ্লানেশনকে ডিমান্ড করে, অর্থাৎ এমন একটা এক্সপ্লানেশন
পরিচ্ছন্ন ধারণা পেতে পারে যে আসলে কেন হলো এবং কিভাবে হলো। নেক্সট হচ্ছে এই এক্সপ্লানেটরি টেক্সট সব সময় সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা থাকে, অর্থাৎ আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্স দ্যাটস মিন হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা সাধারণত প্রথমে সাবজেক্ট বসে, পরে হচ্ছে ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসে, এরপরে হচ্ছে কানেক্টরস বসে, অর্থাৎ আমরা পরপর যদি ব্যবহার করে সিকোয়েন্স অনুযায়ী যে কানেক্টর গুলো থাকে, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিফথলি, ফাইনালি, ইন কনক্লুশন, এরকম। আর এক্সপ্লানেটরি টেক্সটের একদম আমরা যখন শুরুতেই লিখব তখন আমাদেরকে এই বিষয়বস্তুটা কি এইটা সম্পর্কে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধারণা একটা সেন্টেন্সের মধ্যেই দিতে হবে, যেটাকে বলা হয় টপিক সেন্টেন্স। যেই টপিক সেন্টেন্সটা আমরা ন্যাচারালি প্যারাগ্রাফে লিখি, কিন্তু যে কোনো লেখাতেই আমাদের প্রথম মোটিভটা হবে এমন একটা সেন্টেন্স লিখতে হবে, এই একটা সেন্টেন্সের ভিতরে বোঝা যাবে যে আমাদের এই টেক্সটটা আসলে কি কারণে কি উদ্দেশ্যে লেখা হচ্ছে, আমরা কেন লিখছি। মোটামুটি কি বুঝছো?